পেচারথল থেকে দিন হাজিরার কাজ করতে জিরানিয়ায় আসেন এক শ্রমিক, নাম বায়েন্দ্র রিয়াং। শুক্রবার রাতের কোনো এক সময় নির্মীয়মান ত্রিতল ভবন থেকে নিচে পড়ে মারা যান। তিনি এনআইটি আগরতলায় পাকা ভবন নির্মাণের কাজ করছিলেন। গত 28শে জুলাই এখানে কাজ করতে আসেন। সঙ্গে অন্যান্য শ্রমিকরাও ছিলেন। শনিবার সকালে অন্য শ্রমিকরা তাকে অচৈতন্য অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন। তখন তারাই খবর দেন জিরানিয়া থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তাকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর কারণ অনুসন্ধানে ফরেনসিক টিমও ঘটনাস্থলে যায়। খবর পেয়ে আগরতলায় আসেন তার আত্মীয় পরিজনেরা। একটি সূত্রে জানা যায়, বছর 43-এর বায়েন্দ্র গাঁজার নেশা করত। নেশাগ্রস্ত অবস্থায় থাকার কারণে উপর থেকে পড়ে মৃত্যু হয়েছে নাকি আত্মহত্যা কিংবা খুন তা সঠিক পুলিশি তদন্তেই বের হয়ে আসতে পারে। পাইপ মিস্ত্রির মৃতদেহ উদ্ধারের ঘটনা ঘিরে এনআইটি চত্বরে এদিন চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাটা বলতে কালকে রাত্রে খাইটে ঘুমাইছে, তারপরে কোন সময় বাইরে সাজে গেছে, সাত থেকে ফিরে গেছে। কয়টার সময় মানে বেরিয়েছে ঘর থেকে? এটা তো বলতে পারি না, কিন্তু আর ঘুমাইছে তো 10-8টার সময়, 7টার সময় ঘুমাইছে। কোন সময় বাইরে হয়েছে এটা আমি বলতে পারতেছি। আপনারা সকালবেলা কি অবস্থা দেখছে? সকালবেলা রং মিস্ত্রির কাছে কাজ করতো, গিয়ে দেখে মাথার নিচ দিয়ে পড়ে রয়েছে আর কি। এটা কি বিল্ডিং এর পাশেই? বিল্ডিং এর পাশে একদম সাইডে। এমনিতে মানে কয়তলার উপর থেকে পড়ছে? 3 তলার উপর। পরে কি আপনারা নিজেরা আনছেন না পুলিশে খবর দিয়েছেন? পুলিশে খবর দেওয়া হয়েছে। কোন থানা? জিরানিয়া থানা। কি মনে হয় উনি কি কারণে ছাদে গেছে বা কি কারণে ছাদে গেছে এটা তো বলতে পারতেছি না, কিন্তু তাই নিয়ে গাঞ্জা খাইতে হয়। আচ্ছা, গাঞ্জা খা উনি হয়তো গরম টরম লাগছে, এই জন্য ছাদে গেছে আর কি। কিন্তু কি জন্য গেছে এটা আমি বলতে পারতেছি। উনি কি একেই থাকতো? না না, ওনার সাথে তো আমরা তারা 5 জন আছি। আচ্ছা, কি কাজ করতো তিনি? এমনি পাইপলাইনের কাজ করে। কতদিন যাবত করতেন? ওই তো 28 তারিখ আইছে, গেছে মাসে 28 তারিখ আইছে, 4-5 দিন আইছে। কি মনে হয় উনি কি আত্মহত্যা করছে না এর পেছনে অন্য কোনো কারণ আছে? এটা তো বলতে পারতেছি না স্যার। নামটা কি ওনার? তো ওনার নাম হয়েছে কি জানি কোথাও পড়তো দা, কি জানি নামটা? বারেন্দ্র রিয়াং। বাড়ি কোন জায়গায়? বাড়ি পেশার তো। এখন বাড়ির লোক আইসেনি? বাড়ির লোক আইতেছে, খবর দেওয়া হয়েছে, আইতেছে। এমনিতে বাড়িতে কে কে আছে জানেননি? বাড়িতে তাই তো ছেলে আছে, বউ আছে। আপনি মানে কতদিন যাবত ওনার এরিয়া কাজ করাইলেন? আমার লোক এর আগে আজ থেকে আরো 2-3 মাস আগে 15 দিন কাজ করে গেছে, কাজ করে ব্যস্ত হতে পারে। আর আজকে 4-5 দিন ধরে আমার কাজ করতেছে। আপনার নাম কি? আমার নাম কবি বিশ্বাস। এই যে কাজটা যে পাইছে মানে কত টাকার কাজ আসলে? কত টাকা কাজ করতে আমরা তো হাজির হিসেবে কাজ করি। আমাদের কাছে সকালবেলা 8:30 একটা খবর আসে যে এনআইটির যে নির্মায়মান বিল্ডিং থেকে একজন শ্রমিক পড়ে এসে মারা গেছে। এই মর্মে আমরা জিরানিয়া থানার থেকে ঘটনাস্থলে যাই এবং তদন্ত শুরু করি। এরপরে যথারীতি ফরেনসিক যে টিম আছে ওনাদেরকে খবর দেওয়া হয়, যত ফরেনসিক এভিডেন্স কালেক্ট করা হয় এবং যে আমরা অন্যান্য যে উপস্থিত যে তাদের লেবার, তাদের যে সঙ্গে যারা থাকতো তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করি। পুরোটা ইনভেস্টিগেশন আমরা করছি। আচ্ছা, উনি কি করতেন এনআইটি কলেজে? উনি এনআইটি কলেজে পাইপলাইনের কাজ করতেন। কতদিন যাবত কাজ করেন? মাসখানেক যাবত। একাই থাকতেন না সঙ্গে অন্য? ওনার সঙ্গে আরও 3 জন আছে। তাদেরকে জিজ্ঞাসা করে কি জানা গেছে, মানে এর পেছনে কি অন্য কোনো কারণ রয়েছে আত্মহত্যার? আপাতত তো কোনো সন্দেহজনক কিছু পাইনি আমরা, তবুও আমরা ইনভেস্টিগেশন করছি। পরিবারের লোকজনদের খবর দেওয়া হয়েছে? হ্যাঁ, পরিবারের লোকজনদের খবর দেওয়া। কেউ এসছে? ওনারা তো একজন এসে ওনার বোন জামাই ওখানে কথা বলে গেছেন আমাদের সঙ্গে, বাকিরা আসছেন, রাস্তাতে আছে। নামটা কি বললেন? ওনার নাম হচ্ছে বারেন্দ্র রিয়াং, বয়স 43 ইয়ার্স, সন অফ লেট ফরফরাই রিয়াং, সাউথ মাছমারা, পেচারতল থানা, পেচারতল, নর্থ ত্রিপুরা। কতদিন যাবত ধরে কাজ করতেন এখানে? মাসখানেকের মতো। এখন ভিতরে হতে কি ময়নাতদন্ত করা হবে? এখন ময়নাতদন্ত জন্য আমরা জিবি মর্গে পাঠিয়ে দিয়েছি। Siri TV, channel for news and entertainment.